ওয়েলকাম XYZ বাংলা নিউজ। আমি আছি আপনাদের সঙ্গে এমডি ইসহক। আজকে যে বিষয়টি আলোচনা করব, বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর সরকার আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এই সরকার পড়ে যাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই দাবি করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং তাদের মেগা বৈঠককে নিয়ে তিনি কটাক্ষ করেছেন যে হেরো পার্টিদের আবার বৈঠক। তিনি এও দাবি করলেন যে তাদের ব্যাট নেই, তারা খেলবে কিভাবে। আসুন কি বলেছেন সরাসরি শুনি। 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার পড়বেই। কালকে বিজেপির মেগা বৈঠক। কিছু এসে যায় না। কাদের মেগা বৈঠক? কোথায়? দিল্লি থেকে নেতারা আসছে। আরে দূর, হিরো পার্টিদের আবার বৈঠক, প্লেয়ারই নেই খেলার। আবার সে অপোজিশন লিডার বলুন আর সুকান্ত মজুমদারই বলুন, তারা সবাই ইডি আর সিবিআই দেখিয়েই তো করেছে। আমরা তো মানুষের কাছে এই বক্তব্যটাই বলেছিলাম যে এখন এটা হয় না, মানুষ গ্রহণ করবে না। 1 নম্বর, ইডি সিবিআই ভয় দেখিয়ে ভারত পশ্চিমবাংলায় রাজনীতি করার চেষ্টা করেছে, মানুষ গ্রহণ করেনি। আরেকটা হচ্ছে, যেটা আরেকটা বলেনি, সেটা হচ্ছে এই বিজেপি লিডাররা, এমপিরা, এমএলএরা যারা ছিল, এমপিরা যারা ছিল এখন নেই, এমএলএরা, তারা বারবার গেছে 100 দিনের কাজের টাকা বন্ধ করার জন্য, এবং বন্ধও করেছে। তো মানুষ তো তার উত্তর দিয়ে দিয়েছে। যাই হোক, দেরিতে হলো, বোধোদয় হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন এমন একটা জায়গার সময় বোধোদয় হলো, বিজেপি দলটাই ভেঙে যাবে। আর কিচ্ছু চিন্তা করবেন না। অলরেডি আমার কাছে বোধহয় 5-7খানা টেক্সট 5-7টা জেলা থেকে এসছে, আমি বিভিন্ন এমপিদের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছি। বিজেপির অনেক বড় মানে সাংগঠনিক নেতারা তারা তৃণমূলে চলে আসতে চাইছে। সংগঠনটা ওদের ভেঙেই যাবে, কারণ যে ট্রেন্ড ভারতবর্ষব্যাপী চলেছে, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার পড়বেই। কালকে বিজেপির মেগা বৈঠক। কিছু এসে যায় না। কাদের মেগা বৈঠক? কোথায়? দিল্লি থেকে নেতারা আসছে। আরে দূর, হিরো পার্টিদের আবার বৈঠক, প্লেয়ারই নেই খেলার। আবার তাদের আবার বৈঠক, কারো পা খোঁড়া, কারো মাথা ভাঙা। সুকান্তই তো কোন রকমে পেরিয়েছে 10,000 ভোটে, মাত্র 8 থেকে 10। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আশীর্বাদ না থাকলে এরা সব হেরে যেত। সুকান্ত, সৌমিত্র সব হেরে ভূত হয়ে যেত। আমার পার্লামেন্টের স্পিচে তো আমি বলেছি পরিষ্কার। বিজেপি বিধায়ক শঙ্কুটি পান্ডার কাছে মিসাইল টেস্টিং এর খবরও রয়েছে। আমি ওসব বলতে পারবো না ভাই। গোঘাটের বিজেপি বিধায়ক উনি বলছেন দলেরই সভাপতি তার বিরুদ্ধে যে দুর্নীতি করেছে, টাকা নিয়ে আর কি দলকে হারিয়েছে। শুনুন, বিজেপি দুর্নীতি করে এটা তো সবাই জানে, এটা নতুন কথা নয়। এতদিনে কেন বলছে? বিজেপি দুর্নীতি করে, বিজেপি নেতাদের মহিলা সংক্রান্ত অনেক রোগ দোষ আছে, তাদের জন্য টিকিট পায়। এটা এর আগেও তো অনেকে, ওদের সেই 2021-এ অনেক নেতা এসেছিল, তাদের সঙ্গে কত রকম কি সম্পর্ক। এসব বিজেপি মানেই হচ্ছে একটা অত্যন্ত দুর্নীতি চূড়ান্ত জায়গায়। ভারতবর্ষের কেন, বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের নাম হচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলছেন এই রাজ্যে আমাদের অনেক জায়গায় শাসক দলের থেকে ভালো ফল হয়েছে। আসুন কি বলছেন সরাসরি শুনে নেই। সমান মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা, সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। শাসক দল সেখানে 51টিতে এবং কংগ্রেস 2টিতে এগিয়ে আছে। এর সাথে সাথে যে 6টি পুর নিগম, তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে।